वंदे मातरम, वंदे मातरम, भारत माता की जय। विनायक जय हे भारत भाग्य विधाता, पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग, बिंदु हिमाचल जमुना गंगा उच्छल जलधि तरंग, तब शुभ नामे जागे तब शुभ आशीष मागे, गाहे तब जय गाथा जनगण मंगलदायक जय हे भारत भाग्य विधाता, जय हे जय हे जय हे जय 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 हे। সত্যি আজকের দিনটা একটা বিশেষ দিন, কিন্তু এই সিচুয়েশনে কি বলবো সত্যি মাথায় আসছে না। তাই আগে থেকে আমি কি বলবো কাউকে দিয়ে লিখিয়েছি, নিজে লিখিনি, আগেই বলছি। যদি ভালো হয় তার জন্য হাততালি দেবেন, খারাপ হলে তাকেও হাততালি শোনাবেন। কে করেছে লাস্টে বলবো। কারণ সত্যি এই সিচুয়েশনটা একটু বলছি। এখানে উপস্থিত সকলকে আমার স্নেহের ছাত্রছাত্রীদের প্রত্যেককে জানাই ৭৮তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। এই বিশেষ দিনে সকলের সামনে মানে আমাকে কিছু বলার জন্য, একটা সুযোগ দেওয়ার জন্য সবাইকে আমি মহতে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই একটা গুরুত্বপূর্ণ দিনে দিল্লির লালকেল্লা থেকে শুরু হয়েছিল সমস্ত অফিস, বিশ্ববিদ্যালয়, পাশাপাশি আমাদের আইসিএ দাঁড়ালো যে এত সুন্দর একটা অনুষ্ঠান। কারণ আসার আগে আমি টিভিতেও দেখছিলাম সব জায়গাতে একটা সুন্দর অনুষ্ঠান হচ্ছে, আজকের দিনটাকে স্মরণ করা হচ্ছে। এটা আমি সত্যি অত্যন্ত গর্বিত বোধ করছি। নানা ভাষা, নানা ধর্মের দেশ হলো আমাদের এই ভারতবর্ষ, তথাপি বৈচিত্র্যের মধ্যে ঐক্য বিরাজমান আমাদের এই ভারতবাসীদের মধ্যেই বলে না যে বলো 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 সবে শতবিনা হবে, ভারত আমার জগৎ সবে শ্রেষ্ঠ আসন হবে। আমরা সকলেই শপথ গ্রহণ করি আমাদের দেশের স্বাধীনতা, অখণ্ডতা, সার্বভৌমত্ব, জাতীয় পতাকা সম্মান রক্ষাতে নিজেদের যদি মনে হয় প্রাণ ত্যাগ করতে হবে, তার জন্য আমরা সবাই যেন প্রস্তুত থাকি। স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে আজ অব্দি প্রতিটি ক্ষেত্রে, বিশেষ করে এটা আমি না বলে পাচ্ছি না আজকের দিনটাতে, কারণ স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে আমরা নারীরাই কিন্তু ভালো লড়াই করে চলেছে। তাই আরও তাদেরকে বলবো যে কোনো অন্যায়ের সঙ্গে তোমরা একটু আপোষ করো না। তোমরা কেউ সমস্ত কিছুকে কোনো মানে বক্তব্যকে বেশি দীর্ঘ করছি না, আমি ছোটোই বক্তব্য রাখছি। এই অনুষ্ঠানটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাও। সকলকে আবার ধন্যবাদ জানাচ্ছি। জয় হিন্দ, বন্দে মাতরম। এখানে লিখে দিয়েছে মোলা মাথা।
মাধ্যমে ভারতবর্ষের ৭৮তম স্বাধীনতা দিবসে সকল বীর শহীদকে আমার সশ্রদ্ধ প্রণাম। তাদের তো আমরা কিছু দিতে পারিনি, নিয়েছি অনেক, স্বাধীনতা নিয়েছি, কিন্তু প্রকৃত অর্থে কি আমরা স্বাধীন হয়েছি? স্বাধীনতা তখনই আসবে যখন সমগ্র জাতি সুশিক্ষিত হবে, শিক্ষা আনবে স্বাধীনতা। আমরা ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়েছি, স্বাধীনতা পেয়েছি কিনা জানি। ব্রিটিশ শাসন, ব্রিটিশ অপশাসন, ব্রিটিশ অত্যাচার থেকে মুক্ত হয়েছে, কিন্তু স্বাধীনতা আনতে গেলে আমাদের মতন সমস্ত শিক্ষককে তার দায়িত্ব নিতে হবে। নবীন সমাজকে সুশিক্ষিত করতে হবে, আচার আচরণকে মার্জিত করতে হবে, তবেই আসবে স্বাধীনতা। স্বাধীনতা দেওয়ার বস্তু নয়, অর্জন করার বস্তু। স্বাধীনতাকে অর্জন করতে হয়। স্বাধীনতা কখনো ভিক্ষের মাধ্যমে পাওয়া যায় না, স্বাধীনতাকে ছিনিয়ে নিতে হয়। তাই নারী পুরুষ নির্বিশেষে সবাই সমান, সকলের অধিকারকে ছিনিয়ে নিতে হবে। আজকে আমরা প্রত্যেককে শেখাতে হবে সুশিক্ষা, সুচেতনা, এর মাধ্যমে আসবে স্বাধীনতা। আজকে সারা পৃথিবীতে অনেক রকম খারাপ জিনিস ঘটে চলেছে, কিন্তু খারাপের মাঝেই আমাদের ভালো জিনিসটাকে খুঁজে বার করতে হবে। খারাপও যেমন ঘটছে, ভালোও তো অনেক ঘটছে। এবার ভালো থেকে ভালোটাকে তুলে ধরে খারাপটাকে শেষ করার চেষ্টা করতে হবে। তাই তোমাদের সমস্ত ছাত্রছাত্রীদের কাছে আমরা একান্ত অনুরোধ, তোমরা সুশিক্ষায় সুশিক্ষিত হও, চেতনাকে জাগ্রত করো, কুশিক্ষাকে বর্জন করো, কু অভ্যাসকে বর্জন করো, তবেই আসবে স্বাধীনতা। স্বাধীনতা তোমার হবে, স্বাধীনতা আমার হবে, স্বাধীনতা সমগ্র দেশে হবে। তবেই এই স্বাধীনতার জন্য যারা প্রাণ দিয়েছে তাদের আত্মা শান্তি পাবে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। জাগরে ঘিরে এই ভারতের মহামানবের সাগর তীরে হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায় নমি নর দেবতারে উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে। ধ্যান গম্ভীর এই যে কুধার নদী জপমালা ধৃত প্রান্তর হেথায় নিত্য হার পবিত্র ধরিত্রীরে এই ভারতের মহামানবের সাগর তীরে।
शांति रहे न रहे। मेरी ज़मीं महबूब मेरी नस नस में तेरा खुशबू है, फीका न पड़े तेरे रंग सदा चलते फूल बहे। मेरी ज़मीं अफसोस नहीं जो तेरे लिए सौदर महबूब रहे तेरे आने सदा शांति रहे न रहे। मिट्टी में मिल जावा गुल बनके मिल जावा इतनी सी है दिल की यार। तेरी नदियों में बह जावा तेरे खेतों में लहरावा इतनी सी है दिल की यार। पंचम लहरा दो गर्दिश में फिर अपनी सरजमीं का पंचम लहरा दो लहरा दो लहरा दो सरगोशी का पंचम लहरा दो गर्दिश में फिर अपनी सरजमीं का पंचम लहरा दो। सुजलां सुफलां मलयजशीतलां सस्यश्यामलां मातरं वन्दे किधर कब आओगे, किधर कब आओगे, किसको कब आओगे, कि तुम भी ये घर सोना सोना है, आते हैं हमें
आती है कि घर कब आओगे, कि घर कब आओगे, कि तुम कब आओगे, कि तुम बिन ये घर सुना सुना है। कभी एक मनगाती प्यार की नहीं आती, जो दूसरी आती है साथ बुलाती है। मेरे दिल पर बन के खेल वो आंगन के, वो साया आंचल का, वो टीका का, वो भूरी रातों में, वो धर्मी हाथों में, वो चाहत आँखों में, वो चिंता बातों में, बिगड़ना ऊपर से मोहब्बत अंदर से, रहे वो देवी माँ यही हर पल में पूछे मेरी माँ कि घर कब आओगे। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি সবাই ফিরে যায় রে ও ভাঙা, সবাই ফিরে যায়, যদি গহন পথে যাওয়ার কালে কেউ ফিরে না যায়, যদি গহন পথে যাওয়ার কালে কেউ ফিরে না যায়, তবে পথের কাঁটা ও তুই রক্ত মাখা চরণ তলে একলা ডালো রে, ও তুই রক্ত মাখা চরণ তলে একলা ডালো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। কোশ্চেনটা এখানে ইংলিশ আছে, আমি বাংলায় বলছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এক নামে যে জায়গাটার নাম আছে, ওটা এক নামে যে জায়গাটা, সেটা আমেরিকান মিলিটারি এয়ারবেসের আন্ডারে ছিল, যেটা 45টা গ্রাম নিয়ে তৈরি হয়েছিল। এই জায়গাটা আমেরিকান মিলিটারি এয়ারবেসের আন্ডারে ছিল এবং তখনকার ইউনাইটেড স্টেটসের প্রেসিডেন্টের নামানুসারে ওই জায়গাটার নাম হচ্ছিল রুজভেল্ট নগর। দেন স্বাধীনতার পর ভারতবর্ষ যখন স্বাধীন হয়ে যায়, তারপরে ডক্টর বিধানচন্দ্র রায় ওই জায়গাটাকে নতুনভাবে ডিজাইন করেন এবং সেই জায়গাটা এখন আমাদের কাছে খুবই পরিচিত। কোন জায়গার কথা বলা হচ্ছে, এবং এটাও শোনা যায় যে ডক্টর বিধানচন্দ্র রায় ওনার যে বান্ধবী ছিলেন, ওনার নামে যাতে সবাই পারে সেই জন্য আছে। যত আচ্ছা, শোনা গেছে গানটা, ভয়েসটা আইডেন্টিফাই করতে পারবে? আচ্ছা দেখি কারা কারা আছে ভয়েস আইডেন্টিফিকেশন, 2 3 4। আর গানটার রাইটার যিনি, সেটা আইডেন্টিফাই করতে পারবে? রাইটার মানে লিরিক্স, যে গানটি লিখেছেন আইডেন্টিফাই করতে পারবে? দেখি কোনটাতে হাত ওঠে সেটাই করছেন।
আচ্ছা ঠিক আছে, গানটা কার গাওয়া মানে কে গেয়েছেন সেটাই। আচ্ছা তোমার কাছে আছি, রূপম ইসলাম। আর ঠিক আছে, আচ্ছা গানটা কার লেখা? কেউ? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, অনেকেই উত্তর দিয়েছেন। আচ্ছা গানটা কার গাওয়া দেখি অ্যান্সারটা। রূপম ইসলাম, রূপম ইসলামের গাওয়া। গানটা লেখা হচ্ছে মোহিনী চৌধুরী, গানটা লিখেছিলেন মোহিনী চৌধুরী। ভালো লাগে স্টুডেন্টদের মানে বিভিন্ন রকমের প্রোগ্রামগুলো, তো আমার বিশেষ করে দেখতে ভীষণ ভালো লাগে। তো আমি আজকে আসতে পারিনি, আমি খুব খারাপ লাগছিল। সবাই ভালো থেকো, এইভাবে এগিয়ে চলো, সুদীপ নিবেদিতার সঙ্গে থেকে। আমি প্রত্যেকটা অনুষ্ঠানেই আসবো তো প্রোগ্রাম দেখার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কিছু বলার নেই। বৌদি একটা মানে নর্মালি আমরা যারা মেয়েরা কাজ করি, যেটা শুরু থেকে করে এসেছি, তো যেটা হচ্ছে আমরা অভ্যস্ত, মানে একটা কলেজ লাইফ থেকে মানে বেরিয়ে আসার পর একটা চাকরির জগতে যাওয়া, এটা আমরা ইউজ টু, যারা আমরা কাজ করি বা তোমরা যারা এখন পড়াশোনা করছো তোমরা এই বিষয়টা ইউজ টু। কিন্তু বৌদির বিষয়টা একটু আলাদা। বৌদি এত বছর সংসার করার পর আজকে কিন্তু বৌদি একজন মানে আমাদেরই মতো চাকুরিজীবী, যে নতুন নিজের একটা বিজনেস ওপেন করেছে, সেটাকে একটা ছোট্ট করে ইন্ট্রোডিউস করে দিচ্ছে তোমাদের সাথে। হ্যাঁ ডেফিনেটলি ছেলেরা বাদে এই ক্ষেত্রে মেয়েদের জন্য একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট আছে, সেটা হচ্ছে বৌদি নিজস্ব একটা পার্লার আছে। তো যদি তোমরা কখনো মানে মনে হয় যে না একবার যাই, যাদের কাছাকাছি আছে বা আমাদের সেন্টার থেকে একদম মানে 500 মিটার দূরেই, তো যদি কেউ চাও তো ওখানে গিয়ে তোমরা সার্ভিস অ্যাভেল করতে পারো। তো এখানে ছোট একটা তোমাদের লিফলেট আছে, আমি সব মেয়েদেরকে দিয়ে দেবো। আর বাদ বাকিটা এখানে যে ফোন নাম্বার আছে, যাওয়ার আগে বা গিয়ে আইসিএ ডানলপের রেফারেন্স দেবে ডেফিনেটলি। वतन मेरे आबाद रहे तू, मैं वतन वतन मेरे आबाद रहे तू, मैं जहाँ रहूँ जहाँ में याद रहे तू, मैं जहाँ रहूँ जहाँ में याद रहे तू, है वतन मेरे वतन, है वतन मेरे वतन। मेरी मंजिल है पहचान तुझी से, तू ही मेरी मंजिल है पहचान तुझी से, पहुँचूं मैं जहाँ भी मेरी बुनियाद रहे तू, पहुँचूं मैं जहाँ भी मेरी बुनियाद रहे तू, है वतन मेरे वतन, है वतन मेरे वतन, वतन वतन मेरे आबाद रहे तू, मैं जहाँ रहूँ जहाँ में याद रहे तू, है वतन मेरे वतन। तुझ पे कोई गम की आँच आने नहीं दूँ, तुझ पे कोई गम की आँच आने नहीं दूँ, कुर्बान मेरी जान तुझ पे शाद रहे तू, कुर्बान मेरी जान तुझ पे शाद रहे तू, है वतन मेरे वतन, है वतन मेरे वतन। কোথায় অঙ্কন সেনগুপ্ত, সুষমা এনেছে কাকে সেটাও বলছি, দীপাঞ্জনা দাসকে, তাই তো? দীপাঞ্জন আছে কি এখানে? অঙ্কন এনেছে কাকে? অমিত সেনগুপ্ত। মৌমিতা চ্যাটার্জি যে পাচ্ছে তার প্রিয় বান্ধবীকে এনেছে বলে প্রিয়াঙ্কা মিত্র। মৌমিতা কোথায়? এই তো শুধু তোমার ইউটিউব চ্যানেলে থাকে। হাততালি কোথায়?
অনুষ্ঠানটা কখনোই আমি কল্পনা করতে পারি না। পিয়ালি ম্যাম, নিবেদিতা ম্যাম,
মৌ, মধু, এরা সবাই, এদের সবার জন্য ক্লাব হয়ে যায়। প্রত্যেকবারের মতন আমাদের অনুষ্ঠানে এসছে বলে তোমরা অনেকেই হয়তো চেনো। আমাদের স্যার ময়ূর স্যার, মহানগর প্রকরণের স্বনামধন্য টিচার, প্লাস উনি বইও লিখেছেন, আমি জানো তোমরা জানো কিনা, উনি ক্লাস 11-এর বাচ্চাদের বইও লিখেছেন এবার নতুন সিলেবাসে। ফলে ওনাকেও একটা ক্লাব হয়ে যায়, উনি আজকে এসেছেন যাওয়ার জন্য। এই বলে আমাদের আজকে অনুষ্ঠানটা সমাপ্তি করবো। শুধু যাওয়ার আগে আর আরেকজনকে আমি না বললেই নয়, না 3জন লোক বলেছি, কারণ আরেকজনকে আমি সবার আগে বলো বাপিকে ডাকতাম। কারণ এই মানুষটা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে কাল থেকে, মানে আলাদা ডিজার্ভ করে একটা ক্লাস। ভুলে গেছিস সব, ঠিক আছে বা ভুলে গেছিস, তোকে দেখাই। আচ্ছা, এই যে পুরো অনুষ্ঠানে যে আমরা যা কিছু করি কাল থেকে নিয়ে আজ অব্দি এখনো ডিটেল না, অক্লান্ত পরিশ্রম করে যে মানুষটা, তাকে আলাদাভাবে আমরা সবাই ক্ল্যাপ করবো। ধন্যবাদ সবাইকে। এই বলে অনুষ্ঠান কিছু আছে, আমরা সমাপ্তি করছি। শুধু 3 cheers for আইসিএন আল্লাহ, 3 cheers for আইসিএন আল্লাহ, 3 cheers for আইসিএন আল্লাহ। আসছে বছর, আসছে বছর। থ্যাংক ইউ সো মাচ। 15ই আগস্ট দিনটি আমরা স্বাধীনতা দিবস উদযাপন করে থাকি, কিন্তু আমাদের দেশ কি আজও নারীদের জন্য স্বাধীন? যার প্রকৃত নিদর্শন আরজি করের মর্মান্তিক হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডে শুধু আমরা নই, সারা বাংলা শোকাহত। এর জন্য আমরা আইসি ডানলপ কর্তৃপক্ষ, সকল ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা এক নীরব প্রতিবাদ করেছি, যেটি তোমাদের সামনে তুলে ধরা হলো। শিকলে কেন নারীকে বাঁধতে চাস, নারীকে কেন অবাধে তোরা চোখের জলে ভাসাস? কন্যাভ্রূণ হয়ে যখন পৃথিবীতে আসতে চাই, কেন তোরা হত্যা করিস? আমি তো নারীই হতে চাই। পণ্যের সাথে ওজন করিস, আমার ওজন কমাস, সেই শিকারী তাই কি আমায় অকালে তোরা ঝরাস? এখনো কেন নারীর দিকে তোদের অলরূপ দৃষ্টি? নারী পুরুষ সবাই মানুষ, জানিস না এই যে দেবতারই আরেকটু কাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে, বিভক্ত এই চুল্লিতে মাটি আনন্দে, আরেকটু কাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে। নতুন নতুন পায়রা গুলি খাঁচাতে বন্দি, দু এক মুঠো ভাত পেলে তা ওড়াতে মন্দি। নতুন নতুন পায়রা গুলি খাঁচাতে বন্দি, দু এক মুঠো ভাত পেলে তা ওড়াতে মন্দি। তোকে ভাত দি, কি করে যে ভাত দি, হায় তোকে ভাত দেব, কি দিয়ে যে ভাত দেব, হায় বিভন্ত এই চুল্লি তবে একটু আগুন দে, হাড়ের শিরায় শিখার মাতর মরার আনন্দে। বিভন্ত এই চুল্লি তবে একটু আগুন দে, হাড়ের শিরায় শিখার মাতর মরার আনন্দে। দুই পারে দুই রুই কাছলার মারলি ভঙ্গি, বাঁচার আশায় হাত হাতিয়ার। স্বাধীনতাহীনতায় কে বাঁচতে চায় হে, কে বাঁচতে চায়? দাসত্ব শৃঙ্খল বল কে পড়িবে পায় হে, কে পড়িবে পায়? স্বাধীনতা একটি পরম কাঙ্ক্ষিত বিষয়। মানুষ জন্মগতভাবেই স্বাধীন, তাই এই জন্মগত অধিকার যখনই অন্যের দ্বারা লুণ্ঠিত হয়েছে, মানুষ তখনই প্রতিবাদে সোচ্চার হয়েছে। সাম্প্রতিককালে আমরা এমন কিছু ঘটনার সম্মুখীন হয়েছি যা আমাদের হৃদয়কে বারংবার কম্পিত করেছে। মনে প্রশ্ন জাগছে, বারবার আমরা কি স্বাধীন? কিন্তু এই প্রশ্ন জাগ্রত হবার ব্যাপার কতটা প্রাসঙ্গিক? স্বাধীনতা মানে কি অন্যের অধিকার খর্ব করা? আজ সমাজের নারীরা কতটা স্বাধীন? তাই বলতে চাই,
কত দূর গলা যায়, আমাদের শুধু মোমবাতি হাতে নীরব থাকার দায়। চিৎকার করো মেয়েদের কত দূর গলা যায়, আমাদের শুধু ধ্বজা ভাঙা হাতে ব্যস্ত থাকার দায়। জুড়ে ভারতের নারীরা ধারাবাহিকভাবে অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করেছে। আজ ভারত তার ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন করছে। আর এই স্বাধীনতা আমরা যে সমস্ত বাঙালি বীরাঙ্গনার রক্তের বিনিময়ে পেয়েছি। প্রথমেই তাদের নাম কল্পনা দত্ত, প্রীতিলতা ওয়াদ্দেদার, ঝাঁসির রানী লক্ষ্মীবাই, সরোজিনী নাইডু, বিজয়া লক্ষ্মী পণ্ডিত, আরো অনেকে। এমনকি আরো একজনের নাম আমরা মনে রাখবো, যাদের মধ্যে প্রথম মহিলা মহাকাশচারী কল্পনা চাওলা, যিনি তার জীবন মহাকাশেই বিলীন করে দিয়েছিলেন। এবং এর থেকে আমরা প্রমাণ পাই ভারতের স্বাধীনতার ক্ষেত্রে এবং সমাজে নারীর অবদান সত্যিই অনস্বীকার্য। নারী শক্তি নিয়ে হয়তো নতুন করে কিছু বলার নেই, কিন্তু সাম্প্রতিক কিছু ঘটনা আমাদেরকে কাঁপিয়ে দিয়ে যাচ্ছে, যা আমাদের কখনোই কাম্য নয়। আজ বিভিন্ন পেশায় নিযুক্ত নারীরা সমাজের কিছু পশুভিত্তিক পুরুষের অত্যাচারে অত্যাচারিত। আমরা আজ তাদের অপকর্মকে ধিক্কার জানাই। আজ আমরা সেই নারীদের স্বাধীনতা চাই যাদের দুঃসাহস দ্বারা আজ আমাদের দেশ স্বাধীন। কিন্তু একটা কথা বারবার মনে চলে আসছে, আমরা কি সত্যিই স্বাধীনতা পেয়েছি? নারী শক্তির বিকাশ। আমরা সবাই জানি নারীরা জনসংখ্যায় আমাদের প্রায় অর্ধেক। এমন তীব্র উপলব্ধির এবং জ্ঞানের সাথেও দুঃখজনক বাস্তবতা বিরাজ করে। পরিবার সম্প্রদায় কি দেশের স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নের জন্য নারীদের ক্ষমতায়ন অপরিহার্য? নারীরা যখন নিরাপদ, পরিপূর্ণ এবং উৎপাদনশীল জীবন যাপন করে, তখন তারা তাদের পূর্ণ সম্ভাবনাময় পৌঁছতে পারে। কর্মশক্তিতে তাদের দক্ষতার অবদান রাখে এবং সুখী এবং স্বাস্থ্যকর শিশুদের বড় করতে পারে। কিন্তু নারীদের সম্মান আজ ভুলণ্ঠিত। যেই নারীরা দেশের দেবী রূপে পালিত হয় আমাদের দেশে, সেই দেশেই পার্কস্ট্রিট, হাতরাস, আরজিকর, কামদুনি একের পর এক জঘন্যজনক নক্কারজনক ঘটনা ঘটে চলেছে। এই আরজিকরের ডাক্তার নিজের সম্মান খুইয়ে খুন হতে হয়েছে। দেবীপক্ষের সূচনা হতে প্রায় 50 দিন বাকি, কিন্তু গতকাল তিলোত্তমা নারী শক্তি দেখিয়ে দিয়েছে তারা দুর্গার স্বরূপ। তাই একজন পুরুষ হয়ে এটাই বলবো, নিজের কন্যা সন্তানকে লক্ষ্মী সরস্বতীর সাথে কালী দুর্গা তৈরি করুন। দেশের প্রীতিলতা, ঝাঁসির রানী, এদেশের কল্পনা দত্তের দেশ, এদেশ নারীর সম্মান রক্ষার দেশ। এই দায়িত্ব আমাদেরই পালন করতে হবে। সত্যিই এবার সময় হয়েছে অন্যায়ের প্রতিবাদ করার, শুধু গর্জে উঠুন। তাই বলছি, we shall overcome someday. Oh, deep in my heart I do believe we shall overcome someday. আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন। ও বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় একদিন। हम होंगे कामयाब, हम होंगे कामयाब, हम होंगे कामयाब एक दिन। ओह मन में है विश्वास, पूरा है विश्वास, हम होंगे कामयाब एक दिन। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন। ও বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় একদিন। বন্দে মাতরম, বন্দে মাতরম। भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय।